প্লাসেন্টা হলো গর্ভফুল, যার মাধ্যমে বাচ্চা জরায়ুর সঙ্গে সংযুক্ত থাকে। মায়ের সঙ্গে বাচ্চার সংযোগ হচ্ছে এই ফুল। বাচ্চার জন্ম হওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত গর্ভের সন্তানের জন্য খাদ্য, পুষ্টি, অক্সিজেন সব নিশ্চিত করে গর্ভফুল। গর্ভফুল জরায়ু থেকে আলাদা হয়ে ডেলিভারি হয়। বাচ্চা ডেলিভারি হওয়ার পর গর্ভফুলের কাজ শেষ হয়। গর্ভফুলের অবস্থান থাকে সাধারণত জরায়ুর ভেতরে ওপরের দিকে, কিন্তু এই গর্ভফুল কোনো কারণে যদি জরায়ুর নিচের দিকে থাকে তখন তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়। আনুমানিক প্রতি 200টি প্রসবের মধ্যে একজনের প্লাসেন্টা প্রিভিয়া উপসর্গ দেখা দিতে পারে। এই গর্ভফুল নিচের দিকে থাকা কি ভয়ের কোনো বিষয়? গর্ভফুল নিচের দিকে কেন থাকে, এর লক্ষণ ও জটিলতা সহ আরও নানা তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। গর্ভাবস্থায় ব্লিডিংয়ের 3 ভাগের 1 ভাগই হয় এই প্লাসেন্টা প্রিভিয়ার জন্য। এটা কেন হয় তার সুস্পষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীদের ধারণা, নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণ যখন জরায়ুর উপর দিকে যুক্ত হতে পারে না, তখন এটা জরায়ুর নিচের দিকে পড়ে যায় এবং সেখানেই যুক্ত হয়। কাদের এই সমস্যা হয়? ইতিমধ্যে যে মায়ের অনেকগুলো সন্তান হয়েছে, মায়ের বয়স 35-এর বেশি, পূর্বে সিজার বা জরায়ুর কোনো অপারেশন হলে, গর্ভফুল যদি অনেক বড় বা পর্দার মতো পাতলা হয়, পূর্বে ইচ্ছাকৃতভাবে কোনো গর্ভপাত করালে, সিগারেট, তামাক বা অ্যালকোহল সেবনের ফলে সাধারণত এই সমস্যা হতে পারে। গর্ভফুল নিচের দিকে থাকলেই কি ভয়ের? এটা 4 ধরনের হয়, যথা লো লাইং অর্থাৎ অল্প মাত্রায় নিচে, দ্বিতীয়ত মার্জিনাল অর্থাৎ জরায়ুর মুখের সাথে লেগে আছে, তৃতীয়ত আংশিক সেন্ট্রাল অর্থাৎ জরায়ুর মুখ আংশিক ঢেকে আছে, এবং চতুর্থত টোটাল সেন্ট্রাল অর্থাৎ জরায়ুর মুখ সম্পূর্ণ ঢেকে আছে। এই 4 প্রকারের মধ্যে প্রথম 2 প্রকার লো লাইং এবং মার্জিনাল অবস্থানে গর্ভফুল থাকলে ভয়ের তেমন কিছু নেই, তবে সাবধানে থাকতে হবে। কিন্তু পরের 2 প্রকার অর্থাৎ আংশিক সেন্ট্রাল ও টোটাল সেন্ট্রাল অবস্থায় থাকলে অবশ্যই সেটা ভয়ের। প্লাসেন্টা প্রিভিয়ার লক্ষণ। প্রেগনেন্সির শেষের দিকে ডেলিভারি প্রসেসের অংশ হিসেবে জরায়ুর নিচের অংশ স্ফীত হতে শুরু করে, কিন্তু বিপদ হচ্ছে গর্ভফুল জরায়ুর নিচে অবস্থান করলে বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই জরায়ু স্ফীত হওয়ায় গর্ভফুল আলাদা হতে শুরু করে। ফলে এর একমাত্র উপসর্গ হল মাসিকের রাস্তায় ব্লিডিং। এক্ষেত্রে হঠাৎ স্বতঃস্ফূর্ত ও ব্যথাহীনভাবে ব্লিডিং হয়। রাতে ঘুমানোর মধ্যে সাধারণত বেশি ঘটে। এভাবে বারবার ব্লিডিং হতে থাকলে যে সমস্যাটি হয় তা হল স্বতঃস্ফূর্ত লেবার শুরু হয়ে যায়, জরায়ুর মুখ খোলা শুরু করে এবং বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে। লেবার শুরু হয়ে গেলে সত্যিই তা ভয়ের, কারণ তখন বাচ্চা হলে তা খুবই প্রিম্যাচিওর। এসব বাচ্চাদের অটিস্টিক হওয়ার ঝুঁকি থাকে। অপরদিকে মায়েরও ব্লিডিং কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে জরায়ু কেটে ফেলতে হতে পারে। তাই প্রেগনেন্সির শেষের দিকে সাধারণত 28 সপ্তাহের পর কোনো কারণ ছাড়া, ব্যথা বেদনা ছাড়া যখন তখন মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল নিচে থাকার মূল লক্ষণ। গর্ভফুল নিচে থাকলে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমস্ত পরামর্শগুলো মেনে চলতে হবে, কেননা সাধারণ গর্ভাবস্থার তুলনায় প্লাসেন্টা প্রিভিয়াজনিত গর্ভাবস্থায় গর্ভে শিশুর মৃত্যুর হার 3 থেকে 4 গুণ বেশি হয়ে থাকে এবং মায়েরও মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। তাই অবশ্যই সতর্ক থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।